আমাদের নবীকে আল্লাহ বলছেন অসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলছে ওর উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলছে মোহাম্মদ ভণ্ড, ওরা বলছে মোহাম্মদ জাদুগার, ওরা বলছে মোহাম্মদ গণক, ওরা বলছে মোহাম্মদ ফাইজলামি করে, রাতে কোরআন বানায় আর সকালে আমাদেরকে বলে আল্লাহ অবতীর্ণ করেছে, ঢং পেয়েছে। ও বলছে যে মাবুদ একজন, 360 জন নয়। ছি 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 রে, এতগুলি মাবুদকে একজন করে দিল, এটা কথা নাকি? তাকে হত্যা করতে হবে, তাকে জেলখানায় বন্দি করতে হবে, তাকে পিটিয়ে এলা থেকে দূর করে দিতে হবে। ও জাদুঘর, ওকে কুকুর লাগিয়ে দে, কুকুর লাগা, ঢেল মারাকো, কুকুর লাগিয়ে দে। কত কথা যে জনগণ বলেছে। তখন আল্লাহ বলছেন আপনি ধৈর্য ধারণ করুন। কি আল্লাহর কি ঠেকা বেঁধেছে? ওদেরকে তো মটকে দিতে পারে, কিন্তু করেন না, এটা আল্লাহর নীতি নয়। আমার আল্লাহ বলছেন ফাসবির সাবরান জামিলা, সুন্দর ধৈর্য ধারণ করুন। সুন্দর, সুন্দর মানে ওই ছেলেটা আপনাকে এক থাপ্পড় মেরেছে, তখন আপনি বললেন তোর দাঁত ভেঙে দেবো, এই করবো সেই করবো, তারপর কিছু করতে পারেননি, তখন আপনি বলছেন আচ্ছা যাক ধৈর্য ধারণ করি। এটার নাম কি ধৈর্য? এটার নাম ধৈর্য নয়। কিছু বলবেন না, এর নাম ধৈর্য। চুপ থাকেন, ধৈর্য ধারণ করেন, দেখা যাক কি হয়। মুখ খুলিয়েন না, মুখ বন্ধ রাখেন, আর একজনের উপরে ক্ষমতা দেখায়েন না। আল্লাহর নবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভালো আচরণের নেকি সবচেয়ে বেশি ভারী। শুনেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনা সাইমুন বিবাইতিন ফিল জান্নাহ লিমান তারাকাল মিরাহ ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি তর্ক ছেড়ে দিতে পারো, তর্ক সত্য হলেও তর্ক করবে না, তোমরা যদি তর্ক ছেড়ে দিতে পারো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে তোমাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তর্ক কিভাবে? আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, এর নাম তর্ক। তো যখন আপনি বললেন যে আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, তখন আর একজন বলছে আরে না না এটা বলেছেন, তখন আপনি বলবেন আচ্ছা 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 ঠিক আছে। আপনি আর বলবেন না, এর নাম তর্ক না করা, সত্য হলেও। এখন আল্লাহর নবী আপনাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। হাদিস 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, কিন্তু আমি অক্ষম, আপনাকে বুঝাতে পারলাম না, জাতি বুঝাতে পারলো না। জাতি কি বুঝাবে? ও তো মিথ্যা কাহিনী বলে। আলেম ওলামা কিভাবে? ও তো একটা পেশা, বক্তব্য দেওয়া পেশা। টাকা কম হলে মুখ কালো করে। ও তো ঈশব্য লেখার কাহিনী বলে। ও কি বলবে? এই হাদিস যা বলে তার 95% মিথ্যে। এই বক্তৃতার জগতই দুর্বল, বক্তৃতার আশ্চর্যটা জগৎ। ইনি ডক্টর আশরাফ, এনার কলেজের একজন পিয়ন যদি মূর্খ দেন, যদি পা ধরে বলেন যে আমার এই ছেলেটাকে আপনি পিয়ন হিসাবে নেন, লেখাপড়া কিছুই জানে না, পাল্টা ইনি আপনার পা ধরবে, ভাইজান আমি এরকম ছেলে নিতে পারবো না। আপনি আপনার আমি পা ধরছি, আমি এরকম ছেলে নিতে পারবো না ভাইজান, অন্তত ম্যাট্রিক পাস হতে হবে। আর ইনার পা ধরে আপনি রাজি করাতে পারবেন না। একটা পিয়ন চলে না ম্যাট্রিক পাস, ইন্টার পাস না হলে। তো বক্তৃতার জগৎ একটা আশ্চর্য বোগা জগৎ, একটা শিক্ষিত লাগে না, যার থুতির জোর সেই নাকি বক্তা। তো এটা কি দিয়ে ভালো থাকবে? আর টুঙ্গি তো আপনাদের বাড়ির পাশে, মানে 3 চিল্লা দিলে আমির হওয়া যায়, টাকা লেখাপড়া লাগে না। 3 চিল্লা দিলে যদি আমির হওয়া যায়, এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জৈব হাদিস আছে, 3 লক্ষ। আমার বাড়িতে আছে 10,000। কোরআন মাজিদের গায়ে লেখা আছে মিথ্যা দোয়া।
কোরআন মাজিদের গায়ে লেখা আছে মিথ্যা দোয়া, 1 পৃষ্ঠা যাবত কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে এই দোয়া আল্লাহ রাসূলের দোয়া, আমি আব্দুর রাজ্জাক সেদিন থেকে আর বক্তব্য দেব না। কোরআন মাজিদের গায়ে যদি মানুষ মিথ্যে দোয়া লিখতে পারে, তাহলে বক্তা মিথ্যে দোয়া বলতে পারে না? কত শুনবেন আপনি? ও নিজেই ভাবে না আমি কি বলছি। 26 বছর হলো বলেছি আমি সাদ্দাদের কাহিনী মিথ্যে, এখন পর্যন্ত বলে না কেউ যে সাদ্দাদের কাহিনী সত্য। সত্য মিথ্যা কি বলবে? সাদ্দাদের কাহিনী কোথায় আছে এইটা যদি গাজীপুরের জেলার আলেম ওলামাকে খুঁজতে পারি, 6 মাস পরে বলবে যে ভাই কোথায় যে কাহিনী আছে পেলাম না তো। সত্য মিথ্যা তো পরে, কাহিনী কোথায় আছে এটাই মানুষ জানে না, যে সাদ্দাদের কাহিনী কোথায় আছে।